আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ইসমাতুল খান সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই চলুন দেখে নেই সিটিসেল সংবাদ শিরোনামগুলো। অবরোধের মধ্যে সারা দেশে হরতাল করছে ২০ দল, নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আফগানিস্তানে তুষার ধসে ৯০ জনের মৃত্যু, বরফের নিচে চাপা পড়ে আছে আরো বহু মানুষ। এছাড়াও থাকছে গতকালের খবর। এবারে বিস্তারিত। টানা অবরোধের মধ্যে হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতালে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, তবে সংখ্যায় কম। লঞ্চ এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে আছে র্যাব এবং বিজিবি। সর্বাধুনিক ও আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসা শুরু করেছে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ৫০০ শয্যার এই হাসপাতালটি না লাভ না ক্ষতি এ অঙ্গীকারে পরিচালিত। এ হাসপাতালে দরিদ্র ক্যান্সার রোগীরা ৩০% ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। জান্নাতুল বাকিয়ার কেকার রিপোর্টে দেখুন বিস্তারিত। তুরাগ নদীর তীরে ৭ বিঘা জমির ওপর নির্মিত আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। ১৩ তলা বিশিষ্ট হাসপাতালটির প্রতিটি ফ্লোরে জায়গা ৪০,০০০ স্কয়ার ফিট। ৫০০ শয্যার এই হাসপাতালটি ৩০০ শয্যা বরাদ্দ ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য। ওর সমস্যাটা আমরা ১ বছর হয়েছে দেখছি যে থাই ফুলা। পরে আমরা ঢাকার আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ সবার দোয়া আমার ছেলেকে সুস্থ করে দেয়। ৪ মাস আগে এই জায়গায় আসছি, ১.৫ মাসের মধ্যে হয়েছে, ১ মাস ১৫ দিনের মধ্যে হয়েছে। তো এখন মোটামুটি ভালো আর কি। কোনো পরিসংখ্যান না থাকলেও বলা হয় দেশে ১২ থেকে ১৩ লাখ মানুষ বর্তমানে ক্যান্সারে ভুগছে। নতুন করে প্রতি বছর আক্রান্ত হচ্ছে ১.৫ থেকে ২ লাখ মানুষ। এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করাটা এদেশে একটি বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় ঘাতক ব্যাধি ক্যান্সার শনাক্তে এই হাসপাতালে আনা হয়েছে অত্যাধুনিক সিটি সিমুলেটর। প্রথমে আমাদেরকে জায়গাটাকে সিমুলেট করে নিতে হয়, লোকালাইজ করে নিতে হয় বা ফিক্স করে নিতে হয়। তারপরে সেটাতে আমরা রেডিয়েশন বিম সঠিকভাবে নিরূপণ করার চেষ্টা করি এবং পাঠানোর চেষ্টা করি। সেটাকে আমরা বলি ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম, যেটার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত স্থানে সঠিকভাবে সঠিক মাত্রায় রেডিয়েশনটা পৌঁছানো হয়। রয়েছে সর্বাধুনিক ক্লাইনাক ও ব্যাকি থেরাপি মেশিনও। যেগুলো ছিল শুধু মেমোগ্রামটা করা হতো, হ্যাঁ, আর এখন এই মেশিনে দিয়ে সাথে সাথে একই সাথে এফএনএসি করে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, মানে একজন প্যাথোলজিস্ট এসে ওখান থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করবে, করে রসটা নিয়ে পরীক্ষা করে ওনার কি ক্যান্সার সেল আছে কিনা সেটা বুঝতে পারবে। ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন প্রতিষ্ঠানে ১.৫ লাখ থেকে সর্বোচ্চ ২.৫ লাখ টাকা ব্যয় হলেও আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে মাত্র ৯০,০০০ টাকায় সেবা পাওয়া যাবে। আমরা চাচ্ছি যে গরিব রোগীদের কিংবা লেস প্রিভিলেজ পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা কোয়ালিটি ট্রিটমেন্ট দেবো, কিন্তু লেস কস্টে দেবো। আমরা কিভাবে দিতে পারছি, কারণ সমস্ত হাসপাতালটা তো অনুদানে তৈরি, সুতরাং আমরা কেন দিতে পারবো না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে গতকালের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা আর জানমালের ক্ষতি করা দুর্ভাগ্যজনক। এ অবস্থা থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব, সরকার সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। টানা অবরোধ আর হরতালে পেট্রোল বোমা হামলা হয়েছে যানবাহনে। ৫১ দিনের হরতাল আর অবরোধে বহু পাবলিক পরিবহনে আগুন দেয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে হাজার খানেক বাস ট্রাক। গণভবনে এমন ক্ষতিগ্রস্ত ১৪৬ জন পরিবহন মালিককে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকার আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। যাদের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একাধিক চেক দেওয়া হয়েছে। পরে জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায় বিএনপি জামাতের সহিংসতা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। চলন্ত বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, সিএনজিতে আগুন দেওয়া, গাড়িতে পেট্রোল বোমা মারা, এভাবে পেট্রোল বোমা মেরে মানুষ মারা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেভাবে মানুষ যেমন মারা হচ্ছে, আবার বহু জানমালের ক্ষতি করা হচ্ছে। কাজে এই ধরনের ঘটনা কখনো কারো কাছে এটা গ্রহণযোগ্য না।
কাজে এই অবস্থা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা এটা আমাদের সরকারের কর্তব্য। আমরা সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের যতটুকু সম্ভব আমরা সাহায্য করে যাচ্ছি। যেখানে সেখানে শিল্প গড়ে না তোলা, কৃষি জমি নষ্ট না করা সহ পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। অর্থাৎ ভূমি ব্যবস্থাপনায় আমার বন রক্ষা করতে হবে, আমার জলাধার রক্ষা করতে হবে পরিবেশ রক্ষার জন্য, মাছের উৎপাদন বাড়ানোর জন্য, সাথে সাথে আবাসন ব্যবস্থাও করে দিতে হবে। আবার আমার ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ শিল্প, সেই শিল্পের জন্য আমার জায়গা রাখতে হবে। কাজে আমি মনে করি যে আমার 16 কোটি মানুষের দেশ, আমার ভৌগোলিক সীমারেখা হয়তো আমার জমির স্বল্পতা আছে, কিন্তু পরিকল্পিতভাবে যদি আমি ব্যবহার করতে পারি, আমাদের জমি এত উর্বর, তাতে আমাদের দেশের মানুষের খাবার অভাব জীবনেও হবে না। কেউ যদি প্রকল্প বাস্তবায়নের নামে জমি নিয়ে কাজ না করে, তাহলে সেই জমি ফিরিয়ে নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জিয়া ট্রাস্টের দুর্নীতির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ জজ আদালত। গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তারেক রহমানকে 4 মার্চ আদালতে হাজির করার নির্দেশও দিয়েছেন বিচারক। পরাগ আজিম জানাচ্ছেন বিস্তারিত। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3 নম্বর বিশেষ জজ আদালতে হাজিরার দিন ধার্য ছিল বুধবার, আর অরফানেজ ট্রাস্ট মামলায় ধার্য ছিল সাক্ষ্য গ্রহণের তারিখ। সকালে শুনানির শুরুতেই আইনজীবীরা বেগম খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন জানিয়ে বলেন, তার ছোট ছেলের মৃত্যুর 40 দিন পার না হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত আছেন, এজন্য আদালতে হাজির হতে পারেননি। এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে বেগম খালেদা জিয়া হাইকোর্টে গিয়েছিলেন, তা বিচারাধীন আছে উল্লেখ করে অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ পেছানোরও আবেদন করেন আইনজীবীরা। তবে এর তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। 2 পক্ষের শুনানির পর আদেশ দেন আদালত। যেহেতু তার পক্ষে দায়িত্ব নিয়ে কেউ মামলা পরিচালনা করার জন্য কোন সিনিয়র আইনজীবী অত্র আদালতে আসেনও নাই এবং দরখাস্তও দাখিল করেন নাই, সেহেতু বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ যে দরখাস্তটা একজন দিয়েছিলেন সেটাকে নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। মাননীয় আদালত গ্রেপ্তারি পরোয়ানা যাদের ঠিকানায় পাঠাবেন, তারপরে আইন মোতাবেক যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমান দীর্ঘদিন ধরে অনুপস্থিত এই অত্র মামলায় তার পক্ষে বিজ্ঞ আইনজীবী হাজিরা দাখিল করছেন এবং সেই হাজিরাটা গ্রহণ হচ্ছে, আজকেও গ্রহণ হয়েছে। আমরা বলেছি যে তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তাকে মাননীয় আদালতে উপস্থিত হওয়ার জন্য সময় দেন সশরীরে। গ্রেফতারি পরোয়ানার আদেশের পর তা প্রত্যাহার করতে আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তিনি আমাদের সমস্ত দরখাস্ত নাকচ করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির যে আদেশ দিয়েছিলেন সেইটাই বহাল রাখা হয়েছে। আজকে প্রসিকিউশন দরখাস্ত করেছে তারেক রহমানকে পরবর্তী তারিখে হাজির হতে হবে। এখন সেটা পরবর্তী তারিখে হাজির হওয়া সম্ভব হবে কিনা সেটা ভবিষ্যতে বলে দেবে। মামলার জামিনে থাকা অন্য আসামি সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 63টি কার্যদিবসের মধ্যে মাত্র 7টি কার্যদিবসে বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিতি মামলাকে বিলম্বিত করার কৌশল হিসেবেই মনে করেন আদালত। ন্যায় বিচারের স্বার্থেই এই গ্রেফতারি পরোয়ানা বলেও আদেশে উল্লেখ করেন আদালত। ফরাক আজিম, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশে তুষার ধসে কমপক্ষে 90 জনের মৃত্যু হয়েছে। বরফের নিচে চাপা পড়ে আছে আরো বহু মানুষ। তুষার ধসের ঘটনায় মসজিদ ও স্কুল সহ প্রায় 100টি বাড়ি ধ্বংস হয়েছে। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ এই তুষার ধসে প্রায় 40 কিলোমিটার এলাকা বরফে ঢেকে গেছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 2010 থেকে 2012 সালের মধ্যে আফগানিস্তানের উত্তরাঞ্চলে কয়েক দফা তুষার ধসের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারায়। আমাদের এবারের আয়োজন কৃষি সংবাদ। হরতাল ও অবরোধে চরম লোকসানে পড়েছেন বগুড়ার দুগ্ধ খামারিরা। একদিকে বাইরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে, অন্যদিকে মিল্ক ভিটাও 1 মাস যাবৎ দুধ নিচ্ছে না। প্রতিদিন লাখ লাখ টাকার লোকসান গুনছেন এ খামারিরা। বগুড়া থেকে রৌফ জালালের রিপোর্ট। বগুড়া জেলায় 300টি দুগ্ধ খামারের প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 থেকে 22,000 লিটার দুধ। এরই একটি শহরের রহমাননগর এলাকার শামসুল আবেদিনের দুগ্ধ খামার। এখানে গরুর সংখ্যা 70টি। দুধ নিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই খামারিকে। হরতাল অবরোধ জনিত কারণে আমাদের এই দুধ
বর্তমানে বাজারজাতকরণে আমরা প্রচন্ড হুমকির সম্মুখীন হয়ে গেছি। পরিবহন সমস্যাজনিত কারণে গোখাদ্যের দাম অত্যন্ত বেশি দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি উৎপাদিত পণ্য আমাদের দুধগুলো আমরা বিক্রি করতে পারছি না ঠিক মতো। জেলায় সবচেয়ে বেশি দুগ্ধ খামার রয়েছে সারাকান্দি ও ধুলুটের চর এলাকায়। প্রতিদিন 12,000 লিটার দুধ উৎপাদন হয় এই দুই উপজেলায়। অবরোধ ও হরতালে বিপাকে পড়েছেন এখানকার খামারিরা। 4,000 টাকা করে ক্ষতি হচ্ছে আমার। আমি ডিসিশন নিয়েছি অ্যাট দিস প্রেজেন্ট যে ক্লাইমেট, সেই ক্লাইমেটে গভর্নমেন্ট এবং বিরোধী পার্টি তাদের যে অবরোধ, অল টুগেদার উই আর দ্য লুজার। খামারিরা জানান প্রতি মাসে একজনকে কমপক্ষে লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। বগুড়া থেকে রূপ জালাল, চ্যানেল আই। এবারে দিনের শুরুর খবর জেনে নিন আজ কোথায় কি কর্মসূচি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস এর সেমিনার বিস অডিটোরিয়ামে সকাল 10টায়। গ্রামীণ ফোনের সবার জন্য ইন্টারনেট সেমিনার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বিকেল 4:30টায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরমাণু শক্তি বিষয়ক পুস্তিকা বিতরণ বাংলা একাডেমিতে বিকেল 4টায়। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এবার আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর অধিকতর গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দেবেন মৃদুলা মতিন। দৈনিক প্রথম আলো, নামী হরতাল, ঢাকা কর্মমুখর। দৈনিক ইত্তেফাক, ওষুধের বাজার মূল্য জানাতে আদালতের নির্দেশ। দৈনিক সমকাল, অচেনা মেলবোর্নে আজ চেনা লঙ্কা। দৈনিক যুগান্তর, খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা 4 মার্চ তারেককে আদালতে হাজিরের নির্দেশ। The Daily Star, arrest order for Khaleda, continuous court dodging the reason. দৈনিক কালের কণ্ঠ, সংসদের প্রধানমন্ত্রী, প্রচলিত আইনে মৃত্যুদণ্ড পাওয়ার উপযোগী অপরাধ খালেদার। দৈনিক মানব জমিন, অবরোধ হরতালে ক্ষতি 1,20,000 কোটি টাকা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, অ্যামনেস্টির বার্ষিক রিপোর্ট, পেট্রোল বোমা মেরে হত্যা রাজনৈতিক অপরাধ। দৈনিক আমাদের সময়, বাঘ সিংহের লড়াই আজ। দৈনিক যায় দিন, খালেদাকে গ্রেফতারে পরোয়ানা 3 থানায় পৌঁছে গেছে আদেশ, তারেককে 4 মার্চ আদালতে হাজির করার নির্দেশ। দৈনিক ভোরের কাগজ, খালেদা জিয়ার গুলশান অফিসে গ্রেফতার আতঙ্ক। দৈনিক ইনকিলাব, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দৈনিক খবর, ক্ষতিগ্রস্ত মালিকদের প্রধানমন্ত্রীর সহায়তা। দৈনিক সংগ্রাম, খালেদা জিয়াকে গ্রেফতারের পদক্ষেপ সরকারের পতনকেই ত্বরান্বিত করবে 20 দলীয় জোট। The Independent, Thursday's SSC exams now on March 7th. The Daily Sun, Manna taken on 10-day remand. The News Today, stop killing terrorism, Prime Minister to Khaleda Zia. The Financial Express, exploring its potential with India. সবশেষে সিটিজেন সংবাদ শিরোনামগুলো থাকছে আরো একবার। জারি করেন আদালত। 63টি কার্যদিবসের মধ্যে মাত্র 7টি কার্যদিবসে বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিতি মামলাকে বিলম্বিত করার কৌশল হিসেবেই মনে করেন আদালত। ন্যায় বিচারের স্বার্থেই এই গ্রেফতারি পরোয়ানা বলেও আদেশে উল্লেখ করেন আদালত। ফরাক আজিম, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় পঞ্জশির প্রদেশে তুষার ধসে কমপক্ষে 90 জনের মৃত্যু হয়েছে। বরফের নিচে চাপা পড়ে আছে আরো বহু মানুষ। তুষার ধসের ঘটনায় মসজিদ ও স্কুল সহ প্রায় 100টি বাড়ি ধ্বংস হয়েছে। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ এই তুষার ধসে প্রায় 40 কিলোমিটার এলাকা বরফে ঢেকে গেছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 2010 থেকে 2012 সালের মধ্যে আফগানিস্তানের উত্তরাঞ্চলে কয়েক দফা তুষার ধসের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারায়। আমাদের এবারের আয়োজন কৃষি সংবাদ। হরতাল ও অবরোধে চরম লোকসানে পড়েছেন বগুড়ার দুগ্ধ খামারিরা। একদিকে বাইরের দুধ সরবরাহ বন্ধ রয়েছে, অন্যদিকে মিল্ক ভিটাও 1 মাস যাবৎ দুধ নিচ্ছে না। প্রতিদিন লাখ লাখ টাকার লোকসান গুনছেন এ খামারিরা। বগুড়া থেকে রৌফ জালালের রিপোর্ট। বগুড়া জেলায় 300টি দুগ্ধ খামারের প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 থেকে 22,000 লিটার দুধ। মিল্ক ভিটাও 1 মাস যাবৎ দুধ নিচ্ছে না। প্রতিদিন লাখ লাখ টাকার লোকসান গুনছেন এ খামারিরা। বগুড়া থেকে রৌফ জালালের রিপোর্ট।
বগুড়া জেলায় ৩০০টি দুগ্ধ খামারে প্রতিদিন উৎপাদন হচ্ছে ২০ থেকে ২২,০০০ লিটার দুধ। এরই একটি শহরের রহমাননগর এলাকার শামসুল আবেদিনের দুগ্ধ খামার। এখানে গরুর সংখ্যা ৭০টি। দুধ নিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই খামারিকে। হরতাল অবরোধ জনিত কারণে আমাদের এই দুধ বর্তমানে বাজারজাতকরণে আমরা প্রচন্ড হুমকির সম্মুখীন হয়ে গেছি। পরিবহন সমস্যা জনিত কারণে গোখাদ্যের দাম অত্যন্ত বেশি দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি উৎপাদিত পণ্য আমাদের দুধগুলো আমরা বিক্রি করতে পারছি না ঠিক মতো। জেলায় সবচেয়ে বেশি দুগ্ধ খামার রয়েছে সারাকান্দি ও ধুলুটের চর এলাকায়। প্রতিদিন ১২,০০০ লিটার দুধ উৎপাদন হয় এই দুই উপজেলায়। অবরোধ ও হরতালে বিপাকে পড়েছেন এখানকার খামারিরা। ৪,০০০ টাকা করে ক্ষতি হচ্ছে আমার। আমি ডিসিশন নিয়েছি অ্যাট দিস প্রেজেন্ট যে ক্লাইমেট, সেই ক্লাইমেটে গভর্নমেন্ট এবং বিরোধী পার্টি তাদের যে অবরোধ, অল টুগেদার উই আর দ্য লুজার। খামারিরা জানান প্রতি মাসে একজনকে কমপক্ষে লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। বগুড়া থেকে রূপ জালাল, চ্যানেল আই। এবারে দিনের শুরুর খবর জেনে নিন আজ কোথায় কি কর্মসূচি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস এর সেমিনার বিস অডিটোরিয়ামে সকাল 10টায়। ব্যাধি ক্যান্সার শনাক্তে এই হাসপাতালে আনা হয়েছে অত্যাধুনিক সিটি সিমুলেটর। প্রথমে আমাদেরকে জায়গাটাকে সিমুলেট করে নিতে হয়, লোকালাইজ করে নিতে হয় বা ফিক্স করে নিতে হয়। তারপরে সেটাতে আমরা রেডিয়েশন বিম সঠিকভাবে নিরূপণ করার চেষ্টা করি এবং পাঠানোর চেষ্টা করি। সেটাকে আমরা বলি ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম, যেটার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত স্থানে সঠিকভাবে সঠিক মাত্রায় রেডিয়েশনটা পৌঁছানো হয়। রয়েছে সর্বাধুনিক লাইনাক ও ব্যাকি থেরাপি মেশিনও। যেগুলো ছিল শুধু মেমোগ্রামটা করা হতো, হ্যাঁ, আর এখন এই মেশিনে দিয়ে সাথে সাথে একই সাথে এফএনএসি করে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, মানে একজন প্যাথোলজিস্ট এসে ওখান থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করবে, করে রসটা নিয়ে পরীক্ষা করে ওনার কি ক্যান্সার সেল আছে কিনা সেটা বুঝতে পারবে। ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন প্রতিষ্ঠানে ১.৫ লাখ থেকে সর্বোচ্চ ২.৫ লাখ টাকা ব্যয় হলেও আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে মাত্র ৯০,০০০ টাকায় সেবা পাওয়া যাবে। আমরা চাচ্ছি যে গরিব রোগীদের কিংবা লেস প্রিভিলেজ পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা কোয়ালিটি ট্রিটমেন্ট দেবো, কিন্তু লেস কস্টে দেবো। আমরা কিভাবে দিতে পারছি, কারণ সমস্ত হাসপাতালটা তো অনুদানে তৈরি, সুতরাং আমরা কেন দিতে পারবো না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে গতকালের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা আর জানমালের ক্ষতি করা দুর্ভাগ্যজনক। এ অবস্থা থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব, সরকার সেই চেষ্টাই চালিয়ে যাবে। খবর। এবারে বিস্তারিত। টানা অবরোধের মধ্যে হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতালে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, তবে সংখ্যায় কম। লঞ্চ এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে আছে র্যাব এবং বিজিবি। সর্বাধুনিক ও আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসা শুরু করেছে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ৫০০ শয্যার এই হাসপাতালটি না লাভ না ক্ষতি এ অঙ্গীকারে পরিচালিত। এই হাসপাতালে দরিদ্র ক্যান্সার রোগীরা ৩০% ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। জান্নাতুল বাকিয়ার কেকার রিপোর্টে দেখুন বিস্তারিত। তুরাগ নদীর তীরে ৭ বিঘা জমির উপর নির্মিত আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। ১৩ তলা বিশিষ্ট হাসপাতালটির প্রতিটি ফ্লোরে জায়গা ৪০,০০০ স্কয়ার ফিট। ৫০০ শয্যার এই হাসপাতালটি ৩০০ শয্যা বরাদ্দ ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য। ওর সমস্যাটা আমরা ১ বছর হয়েছে দেখছি যে থাই ফুলা, পরে আমরা ঢাকার আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ সবার দোয়া আমার ছেলেকে সুস্থ করে দিই।